হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্লোক সংখ্যা 17, অধ্যায় 14, গুণত্রয় বিভাগ যোগ। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা 14 অধ্যায় শ্লোক সংখ্যা 17। সত্তাৎ সংজায়তে জ্ঞানম রজস লোভ এব চ প্রমাদ মোহৌ তমস ভবত অজ্ঞানম এব চ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। সত্তাৎ সত্ত্বগুণ থেকে, জ্ঞানম জ্ঞান, সংজায়তে উৎপন্ন হয়, রজস রজগুণ থেকে, লোভঃ লোভ, এব অবশ্যই, চ ও উৎপন্ন হয়, তমসঃ তমগুণ থেকে, অজ্ঞানম অজ্ঞান, প্রমাদ প্রমাদ, মোহৌ মোহ, এব অবশ্যই, চ ও ভবত উৎপন্ন হয়। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো? সত্ত্বগুণ থেকে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ থেকে অবশ্যই লোভ উৎপন্ন হয় এবং তমগুণ থেকে অবশ্যই অজ্ঞান, প্রমাদ এবং মোহ উৎপন্ন হয়। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে সত্ত্বগুণ থেকে জ্ঞান উৎপন্ন হয়, সত্যটাকে সত্য বলে এবং মিথ্যাটাকে মিথ্যা বলে তারা বুঝতে পারে। আত্মা চিরন্তন, শাশ্বত, অবিনাশী, অব্যয়, এটি তারা বুঝতে পারে এবং দেহ, গৃহ, ধন, সম্পদ, ভোগের বস্তু এগুলি অনিত্য, বিনশ্বর, এটি তারা বুঝতে পারে। তারা আত্মজ্ঞান লাভ করে। জ্ঞানী ব্যক্তিদের কতকগুলি লক্ষণের কথা বলা হয়েছে 13 অধ্যায়ে। সেগুলি হলো অমানিত্যম বা আত্মশ্লাঘা শূন্য হওয়া বা মান শূন্য হওয়া, দম্ভ শূন্য হওয়া, অহিংসা, ক্ষমা, সরলতা, গুরুর সেবা, পবিত্রতা বা সদাচার, সৎকার্যে একনিষ্ঠা, আত্মসংযম, ইন্দ্রিয়ের ভোগের বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দোষ দর্শন করা, বিষয় ভোগে অনাসক্তি, স্ত্রী পুত্র আত্মীয় পরিজনে মমত্ব বুদ্ধি ত্যাগ করা, লাভ ক্ষতিকে সমান মনে করা, চিত্তের সমতা বা শান্তিভাব বজায় রাখা, ভগবানকে অনন্য মনে ভক্তি করা, নির্জন স্থানে বাস করা, বহু লোকের সান্নিধ্যে বিরক্ত বোধ করা, আত্মজ্ঞানের অনুশীলন করা, আত্মতত্ত্ব জ্ঞানের অনুসন্ধান করা, এইগুলিকে জ্ঞান বলা হয়। আর এর বিপরীত বুদ্ধিকে অজ্ঞান বলা হয়। যারা সাত্ত্বিক ব্যক্তি তাদের মধ্যে এই জ্ঞানের লক্ষণগুলো প্রকাশ পায়। ভগবান বললেন যারা সত্ত্বগুণী মানুষ তাদের মধ্যে এই জ্ঞানের বৈশিষ্ট্যগুলো এসে যায়। তাদের ইন্দ্রিয় দ্বারে জ্ঞানময় প্রকাশ লক্ষ্য করা যায়। তারা নির্মল সুখ অনুভব করেন। ভগবান বললেন যে রজগুণ থেকে লোভ জন্মে। যারা রজগুণী মানুষ তারা অন্যের কোনো ভালো বস্তু দর্শন করলে নিজে সেই বস্তুটি পেতে চায়। অন্য কিছু ভোগ করছে দেখলে নিজেরও সেই বস্তুর ভোগবাসনা জাগ্রত হয়। তাদের কামনার নিবৃত্তি হয় না, বরং কামনা এবং ভোগবাসনা ক্রমশ বেড়ে চলে। যার একতলা বাড়ি আছে সেভাবে কবে দোতলা বাড়ি হবে, যার 1 বিঘা জমি আছে সেভাবে 10 বিঘা জমি কবে হবে,
যার 1 কোটি টাকা আছে সে ভাবে কবে 10 কোটি টাকা হবে ইত্যাদি। তারা রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ সব কিছু আকণ্ঠ ভোগ করতে চায়। ফলে তারা কখনো শান্ত হতে পারে না, শান্তিও লাভ করতে পারে না। আরও আরও ভোগ বাসনা পূরণ করবার জন্য তারা সারা দিন রাত নানান রকম কর্মে চঞ্চল হয়ে পড়ে, আর সমস্ত কর্মের পরিণামে তারা দুঃখ লাভ করে। তামসিক গুণের মানুষ যারা তাদের মধ্যে অজ্ঞান, মোহ এবং প্রমাদ জন্মে। অজ্ঞান মানে তারা আত্মজ্ঞান কি বোঝে না, আত্মা এবং দেহের মধ্যে তারা পার্থক্য বোঝে না, তাদের মধ্যে পূর্বোক্ত জ্ঞানের লক্ষণগুলো দেখা যায় না। তারা মুক্তি মোক্ষের পথ বোঝে না এবং সে পথে চলে না। তারা হিংসা, নিন্দা, মারামারি, কলহ, পরের অনিষ্ট করে, পরচর্চা, পরনিন্দা করে, বহু লোকের সঙ্গ করতে তারা ভালোবাসে এবং অপ্রয়োজনীয় কথা বলে। তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে। তারা অর্থাৎ এই তমগুণী মানুষরা মোহগ্রস্ত হয়। আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার পুত্র, আমার কন্যা, আমার বিষয় সম্পদ, এগুলি আমি ভোগ করব, এগুলি ছাড়া আমার চলবে না, এই রূপ মোহে তারা আচ্ছন্ন হয়ে যায়। তারা প্রমাদ বা ভ্রান্তির পথে চলে। তারা কর্তব্যকর্ম ভুল করে, অর্থাৎ সঠিক কর্তব্যগুলি করতে পারে না। ঈশ্বরের পথে না চলে ভোগের পথে চলে। জীবনের মূল লক্ষ্য পথ থেকে তারা ভ্রষ্ট হয়ে যায়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 17 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। সত্ত্বগুণ থেকে জ্ঞান উৎপন্ন হয়, রজগুণ থেকে অবশ্যই লোভ উৎপন্ন হয়, তমগুণ থেকে অবশ্যই অজ্ঞান, প্রমাদ এবং মোহ উৎপন্ন হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ, মন, প্রাণ, আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সকল কর্মের ফল তোমার। এই দেহ, মন, প্রাণ, আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।